মোংলায় শ্বাসরুদ্ধকর অভিযান অবশেষে উদ্ধার করা হল হরিণ শিকারের ফাঁদে আটকা পড়া বাঘটিকে। ইমরুল ইসলাম ইমনের তথ্যচিত্রে বিস্তারিত। সুন্দরবনে চোরা হরিণ শিকারীদের পাতা ফাঁদে আটকে পড়া একটি বাঘ উদ্ধার করেছে বন বিভাগের বিশেষজ্ঞ দল। বাঘটিকে খাঁচাবন্দি করে খুলনায় নেওয়া হচ্ছে। এর আগে ট্র্যাঙ্কুইলাইজার গান ব্যবহার করে ইনজেকশন প্রয়োগের মাধ্যমে বাঘটিকে অচেতন করে ফাঁদ থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বাঘটি একটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘ। বাঘটির সামনের বাঁ পা ফাঁদে আটকে ছিল, ফলে পায়ে ক্ষতের সৃষ্টি হয়েছে। বন বিভাগের বিশেষজ্ঞ টিম ধারণা করছে প্রায় ৪-৫ দিন ধরে বাঘটি ফাঁদে আটকে ছিল। মূলত শনিবার দুপুরের পর বাঘটি ফাঁদে আটকে থাকার খবর পায় বন বিভাগ। এরপর থেকেই বাঘটিকে উদ্ধারের তৎপরতা শুরু হয়। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারি স্টেশনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজাদ কবির জানান, বাঘটিকে উদ্ধার করে খুলনায় বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেস্কিউ সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। বাঘটি অসুস্থ হয়ে পড়ায় তার শরীরে ওষুধ ও স্যালাইন দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। খুলনায় চিকিৎসা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে শনিবার দুপুরের পর বন বিভাগের কাছে খবর আসে যে মোংলার সরকির খাল দিয়ে প্রায় আধা কিলোমিটার ভেতরে হরিণ শিকারের ফাঁদে একটি বাঘ আটকে রয়েছে। সেটি উদ্ধারের জন্য রবিবার দুপুরে ঢাকা থেকে ভেটেরিনারি সার্জন সহ একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি খুলনা থেকে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারাও উদ্ধার কাজে অংশ নেন। বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা কার্যালয়ের মৎস্য বিশেষজ্ঞ ও স্মার্ট ডেটা কোঅর্ডিনেটর মোহাম্মদ মফিজুর রহমান চৌধুরী বলেন, রবিবার দুপুর ২:৩০টার দিকে বাঘটিকে ট্র্যাঙ্কুইলাইজার দিয়ে অচেতন করা হয়। উদ্ধারের পর চিকিৎসার জন্য বাঘটিকে খুলনায় নিয়ে যাওয়া হচ্ছে।